চোরের 10 দিন মালিকের 1 দিন। এই প্রবাদটি যেন হুবহু মিলে গেল ঠাকুরগাঁওয়ের কলেজ ছাত্র দীপু রায়ের জীবনে। প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে মুসলিম ছাত্রীদের সর্বনাশ করাই ছিল তার নেশা। তবে এবার ধরা পড়তে হলো পুলিশের হাতে। দর্শক, ঘটনার বিস্তারিত জানাচ্ছি আমি জমির উদ্দিন। আপনারা দেখছেন আলোকিত পঞ্চগড়। ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের দীপু রায় হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এই ছাত্রের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী দীপু রায়ের কৌশল ছিল প্রথমে মুসলিম কলেজ ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলা, পরে শারীরিক সম্পর্কে জড়িয়ে তাদেরকে ছুঁড়ে ফেলা। দীর্ঘদিন ধরে এভাবেই প্রতারণা চালিয়ে যাচ্ছিল সে। তবে সম্প্রতি ঠাকুরগাঁও সরকারি কলেজের এক কলেজ ছাত্রী তার ফাঁদে পড়ে সর্বনাশের শিকার হন। দীপু রায় তাকে নাম পরিবর্তন করে মুসলিম হয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করলে ভুক্তভোগী ওই ছাত্রী বাধ্য হয়ে আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। আর একটা পোস্ট আপনার দেখলাম আমি যে আপনি নাকি ওকে বিয়ে করতে চাইছিলেন ধর্ম পরিবর্তন করে, এটা কি আমি নাকি? না, ওটা ওই চাইছিল, আমি না। ও আচ্ছা, ও মূলত মানে আপনাকে মুসলিম হয়ে বিয়ে করতে চাইছিল। মানে হচ্ছে যে আপনার সাথে প্রেমের সম্পর্ক ছিল, ও হচ্ছে মানে মুসলিম ধর্ম গ্রহণ করে আপনাকে বিয়ে করতে চাইছিল, এই না ঘটনা? কিন্তু পরক্ষণে আপনার সাথে মেলামেশা হওয়ার পর ও সে আর এটা করবে না, সে প্রতারণা করবে। তখন ওই যে নবীর নামে কটূক্তি করে এসব বাজে কথা বলে। মামলার পর প্রকাশ্যে আসে দীপু রায়ের আসল চরিত্র। শুধু তাই নয়, মামলা করার জেরে ভুক্তভোগীকে হুমকি দেওয়া এবং তার পরিবারের উপর হামলার অভিযোগও উঠে আসে তার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করে দীপুর দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 48 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দেয়। তবে আশ্বাসের আগেই মাত্র 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় দীপু রায়কে। পরের দিন শুক্রবার স্থানীয় মুসল্লিরা আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেন দীপুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। ঠাকুরগাঁও সদর থানার ওসি সেখানে গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন। এখন প্রশ্ন হলো, শুধু গ্রেপ্তার করলেই কি যথেষ্ট, নাকি দীপু রায়ের মতো প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজের সামনে উদাহরণ সৃষ্টি করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান।